আমরা আজকে শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো শুরু করব। 6B চ্যাপ্টারের S.A.Q টাইপ প্রবলেমের সলিউশন শুরু করছি। নাম্বার 1, this equals to dx upon root under x square minus ax। একে ফ্যাক্টর করতে পারো অথবা ডিরেক্ট ফর্মুলার আকারে লিখতে পারো। ফর্মুলার আকারে লিখলে কেমন হয়, dx বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু a বাই 2 প্লাস a স্কোয়ার বাই 4 মাইনাস a বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি dx বাই রুট আন্ডার x মাইনাস a বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে স্টুডেন্টস, আমরা কোন স্ট্যান্ডার্ড ফর্মে পৌঁছে গেছি? dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে তার সূত্র কি? লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এটা মাইনাস এটা করলে কি দাঁড়াবে? এটা দাঁড়াবে। তা লেখো এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু লগ মড, ক্যালকুলেশন করো, 2x মাইনাস এ প্লাস রুট ওভার, এটা হোল স্কোয়ার যদি ভাঙো তাহলে ঠিক এই টার্মটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস সি ওয়ান। কারণ নিচে ডিনোমিনেটরে একটা 2 আসবে, এখান থেকে 2 আসবে, সেই 2 ওখানে অ্যাডজাস্ট হলে এটাই রেজাল্ট হিসেবে পাবে। অথবা তোমরা এটা করতে পারো, দিস ইকুয়ালস টু ডিএক্স, এটা একটা টাইপের আনসার, অথবা এক্স ইন্টু এক্স মাইনাস এ, পুট এক্স মাইনাস এ ইকুয়ালস টু জেড, দেন dx equals to dz, তাহলে ইন্টিগ্র্যান্ড চেঞ্জ হয়ে হচ্ছে dz বাই z ইন্টু রুট ওভার z মাইনাস a। তাহলে যে ফর্মুলা ওপরে dz বাই dx এর জায়গায় dz লিখেছি, আর এটা z স্কোয়ার সাবস্টিটিউট করলে এরপর x ইকুয়ালস টু z স্কোয়ার, x ইকুয়ালস টু z স্কোয়ার, z স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এর ডিফারেন্সিয়েশনে 2z dz, তাহলে 2z dz বাই z, তাহলে 2 ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার z স্কোয়ার মাইনাস রুট এ হোল স্কোয়ার। আবার তোমাদের সূত্র বললো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র বললো, সেখান থেকে আবার সাবস্টিটিউশন করলে ওই রেজাল্টটাই তোমরা হিসেব মতো পাবে, এবং যে রেজাল্টটা এখান থেকে পাচ্ছ ওটাই এক্ষেত্রে পেয়ে যাবে। তা দরকার নেই, এই সমস্ত ক্ষেত্রে তোমরা ডিরেক্ট মেথডেই সলভ করবে। এবার আমরা পরের প্রবলেমে যাব। 1 এর প্রবলেম করলাম, এরপর 2 এর প্রবলেমে কি দেওয়া আছে? dx বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। দেখো 2x মাইনাস এক্স স্কোয়ারকে পারফেক্ট স্কোয়ার ফর্মে লেখো, 2x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দেখো 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দিস ওয়ান ইজ 1 স্কোয়ার মাইনাস কমন নাও x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা স্ট্যান্ডার্ড সূত্রের আকারে পাচ্ছি 1 স্কোয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এর সূত্র কি? dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র পড়েছে, তাই এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স
x by a plus c is required answer. Number 3 বলা আছে sec square x dx by root under 5 minus sec square x. এক্ষেত্রে আমরা লিখতে পারি sec square x মানে d of tan x divided by root under sec square theta সমান 1 plus tan square theta. তাহলে 1 plus tan square theta বসালে this is equals to 4 minus tan square x. তাহলে কোন সূত্রে পড়ছে dx by root under a square minus x square. তাহলে এর আনসার হবে sin inverse x by a অর্থাৎ tan x by 2 plus c is required answer. অন্যথায় এই অঙ্কে tan x equals to put tan x equals to z. tan x equals to z সাবস্টিটিউট করো তাহলেও কিন্তু তোমরা ঠিক একই আনসার পাবে। 2 3 এরপর 4 এর প্রবলেমে দেখা যাক কি দেওয়া আছে। 4 এর প্রবলেমে দেওয়া আছে dx by x square plus 4x plus 8. একটু সাজিয়ে নাও x square x plus 2 whole square তাহলে কত হয় x square plus 4x plus 4 plus 2 whole square. কোন সূত্র পেলে this is dx by x square plus a square তাহলে 1 by a tan inverse x by a plus c is required answer. তাহলে আমরা দেখতে পাচ্ছি গিভেন এক্সপ্যানশনকে যদি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ফর্মুলায় লেখা যায় তবে সরাসরি সূত্র ইউজ করা যাবে। তারপর dx by root under without root 6x square plus 7x plus 2. একেও আমরা পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখতে পারি, লিখলে সেখান থেকে আনসার পেতে পারি। অন্যথায় যদি ফ্যাক্টর করা যায় তবে ফ্যাক্টর করে নেব। ফ্যাক্টর করা গেলে দেখা যায় 6x square plus 7x plus 2 তাহলে 4 3 যায় তাহলে 6x square plus 4x plus 3x plus 2 তাহলে এখান থেকে 2x কমন নাও 3x plus 2 plus 1 কমন গেলে 3x plus 2 তাহলে পাচ্ছি 2x plus 1 into 3x plus 2 তাহলে লেখো dx by 2x plus 1 into 3x plus 2. এরপর স্টুডেন্ট লক্ষ্য করো আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউমারেটরে কনস্ট্যান্টকে অ্যাডজাস্ট করা। তাই আমরা যদি এভাবে লিখি 2x plus 1 minus 1 of 3x plus 2 আকারে লিখতে পারি তাহলে এটা 3x একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6x plus 4 একে আবার 2 নিলে এখানে যদি আমরা 3 নেই তাহলে 3x 3 2 are 6x minus 3 তাহলে 4 থেকে minus 3 ক্যান্সেল হলে আমরা পাবো 1। দ্যাট ইজ নিউমারেটর আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা কি করলাম ফ্যাক্টরে স্প্লিট করে ফ্যাক্টরগুলোকে অ্যাডজাস্ট করলে কনস্ট্যান্ট আর নিউমারেটরের কনস্ট্যান্ট আর 1 অ্যাডজাস্ট করছি। তাতে দেখলাম প্রথমে 1 অফ আকারে লিখলাম, এবার এলসিএম করবে মনে মনে। তাহলে দেখো এখানকার এক্স এলিমিনেশনের জন্য কি দরকার 2 দরকার, তাহলে 6x, আবার এখানে 3 দরকার 6x 6x এলিমিনেট হলো, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 4 - 3 = 1 দ্যাট ইজ dx। আর তোমরা তো সবাই জানো
নিউমারেটারের ডিফারেন্সিয়েশন ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন নিউমারেটার হলেই তার আনসার আসে লগ। তাহলে 2 লগ মড দ্যাট ইজ এর ডিফারেন্সিয়েশন একটা আরেকটা লাইন লিখতে পারো। একে যদি আমরা এমনভাবে লিখি ডি অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন ডি অফ 3x প্লাস 2 ডিভাইডেড বাই 3x প্লাস 2, তাহলে আনসার দাঁড়াবে লগ মড 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 প্লাস c ইজ রিকোয়ার্ড আনসার। তোমরা পারফেক্ট স্কোয়ার করেও যদি ফর্মুলায় পেলো তাহলেও এখানে আসতে পারো, কিন্তু তাতে একটু সময় বেশি লাগবে। নাম্বার 5, নাম্বার 6 এর প্রবলেমে কি দেওয়া আছে এক্সাক্ট দেখে নেব। 6 এর প্রবলেমে আছে dx বাই ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x মাইনাস x স্কোয়ার। আবার একে পারফেক্ট স্কোয়ার করো, কারণ একে ফ্যাক্টর করা যাচ্ছে না, তাই একে পারফেক্ট স্কোয়ার করা হচ্ছে। দেখো 1 প্লাস x মাইনাস x স্কোয়ার, তাহলে অ্যাডজাস্ট করো। এই জিনিসটাকে অ্যাডজাস্ট করলে এখান থেকে একটা মাইনাস x কমন যাবে, তাহলে মাইনাস কমন নাও, x স্কোয়ার মাইনাস x প্লাস 1, তাহলে মাইনাস x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 1/4। তাহলে এই জিনিসটুকুতে আসলো √3/2 এর হোল স্কোয়ার, এই লাস্ট পোর্শন, আর এখানে এসছে x মাইনাস হাফের হোল স্কোয়ার। তাহলে আমরা পেলাম dx ডিনোমিনেটরকে পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখলাম দিস হোল স্কোয়ার মাইনাস x মাইনাস হাফের হোল স্কোয়ার। কোন সূত্র পড়েছে? dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের সূত্র পড়েছে। তার ফর্মুলা কি? 1/2a 1/2a log mod a plus x divided by a minus x plus c। তাহলে আমরা পাচ্ছি 1/√3 log mod, কি পাচ্ছ? √3 minus 1 plus x divided by √3 plus 1 minus x plus c is required answer। তাহলে স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ যে গিভেন এক্সপানশনকে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলার আকারে নিতে হবে, যেটা ডিনোমিনেটরে থাকবে, তবেই কিন্তু আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। 6 এর পর এরপর 7 এর 1 প্রবলেমে আছে x dx ডিভাইডেড বাই x dx ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 4x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 5। লক্ষ্য করো স্টুডেন্টস, এইটাকে প্রথমে পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখবো, কারণ এর ফ্যাক্টর হবে না। 20কে ভেঙে 4 করতে পারবো না বলে আমরা এক্ষেত্রে কি করব? পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখব। পারফেক্ট স্কোয়ার ফর্মে যদি আমরা লিখি তাহলে আমাদের দাঁড়াবে, দেখো এটাকে হাফ ইন্টু 2x মানে ডি অফ এক্স স্কোয়ার হয়ে গেল। হাফ ইন্টু 2x করলে ডি অফ এক্স স্কোয়ার হয়। আর নিচে অথবা একটা লাইন লিখে নাও 2x dx, নিচে কি হচ্ছে 2x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x স্কোয়ার 4x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 প্লাস 4। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এটা সমান কত হচ্ছে 2x dx ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। 2x স্কোয়ার প্লাস 1 তার ডিফারেন্সিয়েশন কত? 4x, তাই আমরা আরও একটা হাফ অ্যাডজাস্ট করে 4 করে নিলাম। তাহলে আমাদের কাজ কি হবে? 4 ডি অফ 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 2
2x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। কোন ফর্মে পেলে? ডি থিটা বাই এ স্কোয়ার প্লাস থিটা স্কোয়ার অথবা ডিপি বাই এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। কি সূত্র আছে? 1/2a, 1/a, 1/a, that is 4 tan inverse x by a, x by a plus c। তাহলে আনসার আসলো 1/16 tan inverse 2x square plus 1/2 plus c is required answer without substitution। আর যদি তোমরা সাবস্টিটিউশন করো তাহলে প্রথমে put x square equals to z, therefore 2x dx equals to dz or x dx equals to dz by 2। তাহলে এই ইন্টিগ্র্যান্ডটা চেঞ্জ হয়ে যাবে dz by half into dz 4z square plus 4z plus 5। একে এবার পারফেক্ট স্কোয়ার ফর্মে লেখো, লিখলে ঠিক এই সূত্র আসবে এবং সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে একই রকম তোমাদের দাঁড়াবে যে এই যে সূত্র এসেছে সেই ফর্ম্যাটেই তোমাদের আসতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা করে নিলাম এ স্কোয়ার, এখান থেকে কি ছিল? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এ এখানে 2, তাই আনসারে অবশ্যই 8 আসবে। dx by a square plus x square 1/a, a means 2, তাই 1/8 হবে। ও ক্ষেত্রে দাঁড়িয়েও 1/8 একই আনসার তোমরা কিন্তু পাবে। এরপর 7-1 হলো, এরপর 7-2 প্রবলেমে দেওয়া আছে ঠিক একই রকম প্রবলেম। 7-2 integration x dx by x to the power 4 minus x square plus 1। দেখো এর সরাসরি ফ্যাক্টর হয় না, তাই পারফেক্ট স্কোয়ারে ভাবতে হবে। আর একে যদি পারফেক্ট স্কোয়ার করো x dx, পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নাও x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 1/4। তাহলে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার এক্স ফর্মে এসছে, তার ডিফারেন্সিয়েশন কি 2x। তাহলে আমি নিচেরটা আগে লিখে নিই। নিচেরটায় কত হয়? √3/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হাফের হোল স্কোয়ার। আমরা এই ফর্মে পেলাম। এবার দেখো এটা এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন কি 2x, তাহলে একটা হাফ নিয়ে 2x অ্যাডজাস্ট করলাম। 2x এর জায়গাতে কি লিখলাম? ডি অফ এক্স স্কোয়ার মাইনাস হাফ। নিশ্চয়ই বুঝতে পারছো এর ডিফারেন্সিয়েশনে কত? 2x dx, হাফ অ্যাডজাস্ট করার পর 2x dx হলো। দেখো আবার স্ট্যান্ডার্ড ফর্ম, সূত্রের স্ট্যান্ডার্ড ফর্ম পেয়েছো ডিপি বাই এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়ালস টু 1/p tan inverse x by p plus c। তাহলে 1/√3 tan inverse 2x square minus 1 by √3 plus c is required answer। আমরা এইভাবে এই পোর্শনের 7-2 পর্যন্ত প্রবলেম সলভ করলাম। এরপর 8 প্রবলেমে দেওয়া আছে একই রকম প্রবলেম। 8 প্রবলেমে দেওয়া আছে e to the power x dx divided by 5 minus 4 e to the power x minus e to the power 2x। লক্ষ্য করো আমরা ঠিকভাবে যদি একে লিখতে পারি পারফেক্ট স্কোয়ার ফর্মে কি আসে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স নিউমারেটরে থাক। এটার জন্য কি প্রয়োজন? একটা মাইনাস কমন নিলে পাশে করে নাও ই টু দি পাওয়ার 4 5 মাইনাস 4 ই টু দি পাওয়ার
x মাইনাস e টু দি পাওয়ার 2x। তাহলে এখান থেকে আমাদের 5 প্লাস 1 মাইনাস 4 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার 2x, অথবা লিখতে পারো দিস ইজ ইকুয়ালস টু 6 8, আচ্ছা 9 মাইনাস 4, তাহলে 9 মাইনাস কমন নাও e টু দি পাওয়ার 2x প্লাস 4 e টু দি পাওয়ার x প্লাস 4, তাহলে 9 মানে 3 হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 2 এর হোল স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখে নিয়েছি। তাহলে এটাকে এরকম লেখো 3 স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 2 এর হোল স্কোয়ার। নিউমারেটরকে প্রেজেন্ট করো d অফ e টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 2 এর হোল স্কোয়ার। কোন ফর্মে পেয়েছো? dp বাই স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে অবশ্যই সূত্র 1 বাই 2a মিন 6 লগ মড a মাইনাস x ডিভাইডেড বাই a প্লাস x প্লাস c। তাহলে আনসার আসবে 1/6 লগ মড 1 মাইনাস e টু দি পাওয়ার x বাই 5 প্লাস e টু দি পাওয়ার x প্লাস c। স্টুডেন্টস, তোমরা ইচ্ছে করলে একে ফ্যাক্টর করে নিয়েও সলভ করতে পারতে। আমরা এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী পর্যায়ে আবার পরবর্তী প্রবলেমগুলো সলিউশন নিয়ে আসবো। তোমরা ততক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো।